বর্ষাকালে বাংলাদেশে নদী ভ্রমণের একটি বিশেষ রোমাঞ্চ ও সৌন্দর্য রয়েছে। এ সময় নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকে এবং প্রকৃতি হয় সবুজ ও মনোমুগ্ধকর। এই ভিডিওটি জনপ্রিয় কিছু নদী নিয়ে সাজানো হয়েছে, যেগুলোতে বর্ষাকালে ভ্রমণ বেশি হয়ে থাকে। মেঘনা নদী। মেঘনা নদী নারায়ণগঞ্জ, চাঁদপুর, ভোলা প্রভৃতি জেলায় অবস্থিত। নদীটি দেশের মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত হয় এবং দেশের বিভিন্ন জেলার ভেতর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়। মূলত ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর শাখা এবং সুরমা ও কুশিয়ারা নদীর মিলনে এক বিশাল মেঘনা নদীর দেখা পাওয়া যায়। মেঘনা নদী বাংলাদেশের অন্যতম প্রশস্ত ও গভীর নদী। বর্ষাকালে এর প্রবাহ ও বিশালতা আরও বেড়ে যায়। নৌ পরিবহন ও বাণিজ্যিক চলাচলের জন্য এই নদীটি খুবই গুরুত্বপূর্ণ। চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর অঞ্চলে ইলিশ মাছ ধরার জন্য বিখ্যাত। বিশেষ করে চাঁদপুরে ইলিশ ভ্রমণ এখন বেশ জনপ্রিয়। এই নদীর বিশেষ আকর্ষণ চাঁদপুরের ইলিশ চর এলাকা, নদীর বিস্তীর্ণতা। পদ্মা নদী। পদ্মা নদী দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী, যা মূলত বাংলাদেশে অবস্থিত। এটি গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এর উৎপত্তিস্থল পদ্মা নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কাছাকাছি ফারাক্কা বাঁধ এর কাছে গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়, পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর এটি রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পদ্মা নদী বর্ষায় যেন একেবারে নতুন রূপ ধারণ করে। বর্ষা এলেই এই নদী বদলে যায়। শান্ত, সংবরণশীল পদ্মা হয়ে ওঠে প্রবল দুর্বার এক বিশাল জলস্রোত। ঢেউ ওঠা জল, বৃষ্টিতে ঝাপসা দিগন্ত আর অসংখ্য নৌকার ভেলা, এক অলৌকিক অভিজ্ঞতা। বর্ষার পদ্মা যেন এক চলমান কাব্য। নদীর বুক চিরে চলা নৌকা, মাঝ নদীতে বড় বড় ট্রলার, বৃষ্টিতে নাচতে থাকা জল আর জেলেদের মাছ ধরা, এই সব কিছু মিলিয়ে বর্ষাকাল হয়ে ওঠে পদ্মার এক বিশাল প্রকৃতির মহা মিলন মেলা। গোমতী নদী। গোমতী নদী ত্রিপুরা, ভারত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মূলত এই নদীর অবস্থান কুমিল্লা অঞ্চল। বিশেষ আকর্ষণ নদীর স্নিগ্ধ পরিবেশ, ছোট ছোট গ্রাম ঘেরা, দুই পারের গ্রামীণ সৌন্দর্য, বাঁশের সাঁকো, স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাপন। বর্ষাকালে নদীর পানি টুইটুম্বুর থাকে। অনেক জায়গায় বিস্তীর্ণ জলরাশি দেখা যায়, কিছু এলাকায় হাওরের মতো পরিবেশ সৃষ্টি হয়। সুরমা ও কুশিয়ারা নদী। সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দুইটি প্রধান নদী। এই নদীর উৎপত্তি ভারতের আসামে বরাক নদী থেকে বিভক্ত হয়ে বাংলাদেশে এসে মিলিত হয়েছে। মূলত সিলেটে অবস্থিত, বিশেষত সিলেট অঞ্চলের প্রাণ। বর্ষাকালে এই নদীগুলোর হাওর, পাহাড়, মেঘ ও নদীর অপূর্ব মিলন দেখতে পাওয়া যায়। এই নদীর বিশেষ আকর্ষণ চা বাগান ঘেরা নদীপথ, খাসিয়া পাহাড়ের দৃশ্য, পাহাড়ের সাথে মেঘে ঢাকা হাওরের দৃশ্য। সন্ধ্যায় সূর্যাস্তের সময় সুরমা নদীর প্রতিচ্ছবি দেখতে অসাধারণ। কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী দক্ষিণ পূর্ব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত নদী। এই নদী পাহাড়, সমুদ্র ও শহরের এক অপূর্ব মিলন ঘটিয়েছে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। এই নদীর উৎস ভারতের মিজোরামের পাহাড়ি এলাকা থেকে। বাংলাদেশের বান্দরবন, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম শহর ও বঙ্গোপসাগর হয়ে মিলিত হয়ে এক বিশাল নদীতে পরিণত হয়েছে। এই নদীর বিশেষ আকর্ষণ পাহাড়ঘেরা নদীপথ, বন্দর এলাকা, বিশাল ব্রিজ, কর্ণফুলী টানেল, কর্ণফুলী সেতু। তুলনামূলক শান্ত, নির্জন ও প্রকৃতিমুখী। শীতকালেও ভালো, তবে বর্ষায় সবুজের ছড়াছড়ি। বর্ষাকালে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের নদীগুলো প্রকৃতির সৌন্দর্যে অপরূপ সুন্দর হয়ে ওঠে।
তাই নদী ভ্রমণের জন্য বিশেষ টিপস: লাইফ জ্যাকেট ব্যবহার করুন, আবহাওয়ার পূর্বাভাস দেখে রওনা দিন, ট্রলার বা নৌকা যেন নিরাপদ ও লাইসেন্সপ্রাপ্ত হয় নিশ্চিত করুন। ভ্রমণের সময় বর্ষার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন, তবে নিরাপত্তাকে প্রাধান্য দিন।